আর হ্যাঁ, আমি তো কমেন্টের আশায় ছিলাম, লেকিন তোমরা কেউ কমেন্ট করোনি। তো করোনি তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ছেঁড়া মাছের গল্প। এই যে ছেঁড়া খোড়া মাছগুলো দেখতে পাচ্ছ, এর অনেক কাহিনী আছে। তো যাই হোক, এই ছেঁড়া মাছটাকে ভাজতে হলে কি করব, বেশি করে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়োর একটু কালার দিয়ে ভালো করে মচমচে করে ভেজে নেবো। এই দেখো কেমন ভেজে নিয়েছি। আর একটা ওলকপি আর একটা আলু কেটে সেই রোগা মতো মানে মটরশুঁটিটা আছে ওটাকে রেখে দিচ্ছি। এই দেখো মচমচে করে ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজে দিয়েছি 5 ফোড়ন, একটুখানি রসুন বেটে আর একটু পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। আর এইটার ক্লিপ মিস হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তাই জন্য মাফি চাইছি। আর দেখো এইগুলো একটু যখন একটু মানে ব্রাউন কালারের মতো হয়ে যাবে, তারপরে কি করব, ওতে মটরশুঁটি আলু ওলকপি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। এ তো সিম্পল ব্যাপার, তোমরাও জানো। আর যে 4 বেসিক মশলা রান্নাঘরে থাকো সেও তোমরা জানো। নুন, লঙ্কা, হলদি, জিরে, ধনে, বাস এই গুঁড়োগুলো দিয়ে একটুখানি অনেক করে কষে নিয়ে ওপর থেকে পানি দিয়ে রেখে দেবে। এই দেখো তারপরে ফুটে উঠলে একটু ধনে পাতা আমার টবে ছিল, আমি তুলে নিয়ে এসে দিয়ে দিয়েছি। আর এই মাছের ভাজাগুলো দিয়ে দেখো একদম সরসরে রান্না হয়ে গেছে। উফ বাবা রে, এমন লাগছে দেখতে, পুরো জান ভরে যাচ্ছে। আজ অনেক বছর পরে আমি এই রান্নাটা খাচ্ছি, জানো। তোমাদেরকে কি বলবো, এই মারাঠিদের কাছে এসে এসে না খালি মারাঠি খাবার খেয়ে খেয়ে পুরো আমি পাগলা হয়ে আছি। তাই জন্য আজ অনেক দিন পরে আমার বাঙালি খাবার খেতে বসেছি। উফ এত মজা লাগছে, এত দারুণ লাগছে। এই দেখো চেটে পুটে খাচ্ছি আমি, এত দারুণ হয়েছে। তোমরা কি এরকম চেটে পুটে খাও? তাহলে জানাবে আর সাবস্ক্রাইব